আজকে আমি আপনাদের দেখাবো সেম এইভাবে আপনি কিভাবে একটা 2G জব সুন্দরভাবে মারবেন। তো ফার্স্ট অফ অল আপনি আপনার মন মতন প্লেট দুটি ঘষে সুন্দরভাবে ফিটিং করে নেবেন, সেম আমার মতন। দেখুন আমি দেখাইতেছি সব। আমরা রুট পাস মারার জন্য কেসুয়েল কোম্পানির 7016 রডটা ব্যবহার করব। আপনি রুটটা মারার সময় আপনি আমার রডের মাথাটা ফলো করুন, দুই সাইডে নিচে আর উপরে হালকা করে জাস্ট বাড়িয়ে দিবেন। তো রুট দেখুন আমি দেখাইতেছি আপনাদের যতটুকু সম্ভব, আমি দেখাইতেছি ক্যামেরায় যতটুকু আমার সম্ভব। এই যে দেখুন কিভাবে মারতেছি। তো সব সময় চেষ্টা করবেন নিজের মন মতন জব মারতে, যারা সিনিয়র তাদের পরামর্শ নেওয়ার জন্য নেবেন সব সময়। যে জায়গায় কাজ কাম শিখুন, সাবধানতা শিখবেন। এখন রুট পাসটা দেখা, এই যে রুট পাসটা দেখেন অনেক সুন্দর রুট পাস হয়েছে। এখন আপনি জোড়াটা যে মিলাইবেন, রড শেষ হয়েছে এক রড, দ্বিতীয় রডটা শুরু করবেন। দেখছেন যেভাবে আমি ডাউন করছি বা আপনার মাথাটা করছি পরিষ্কার করছি, সেমভাবে করবেন। এই যে দেখুন আপনার দ্বিতীয়টা দেখছেন রুট কীভাবে মারতেছি সুন্দরভাবে। এইভাবে রড ধরে গেলে হালকা জাস্ট উপর নিচে বাড়িয়ে দিবেন। দেখা যাক কি হয়। এই যে দেখুন দ্বিতীয় রুট পাস রডের সুন্দরভাবে হয়ে গেছে, সেম এক রকম। তো আমরা সেম আবারও ওই রকমভাবে আবারও ঘষে নিয়েছি 3 নাম্বার রড মারার জন্য। দেখা যাক কি হয়। সেম এই পজিশনে বাড়িয়ে দিবেন, ওয়ার্লিং চেষ্টা করবেন আমার মতন করার জন্য। যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, কোনো সমস্যা হলে। ওয়ার্লিং শেষ পর্যায়ে দেখুন রুট পাস কেমন হয়েছে, অনেক সুন্দর রুট পাস। এখন আমাদের ঘষা শেষ করে হট পাস মারার জন্য আমরা যে প্রচেষ্টা করব, তো নিচে আর উপরে সেম জিলাপির মতন পেঁয়াজ দিব, উপরে 1 সেকেন্ড টাইম দেব। লক্ষ্য করুন ভালো করে কীভাবে বাড়িয়ে দিতেছি, সেম আমার মতন চেষ্টা করবেন ওয়ার্লিংটা করার জন্য। তো আপনি অনেক সুন্দর একটা জব মারতে পারবেন। মারা শেষ, এখন আবারও ঘ্যানিং করা হচ্ছে। দেখছেন সেম কোয়ালিটিভাবেই আপনি একটা হট পাস মারবেন। তো এখন 2 পাসে আমরা ফিল আপ করবো, নিচে অর্ধেক উপর অর্ধেক। তো আপনি হালকা একটু ডাউন রাখবেন, চেষ্টা করবেন সবসময় একটু ডাউন রাখার জন্য, 1 মিলি বা 1.5 মিলি। দেখেন কীভাবে মারি, আমার মতন ফলো করলে আপনি সুন্দর একটা জব মারতে পারবেন। নিচের লাইনটা সুন্দরভাবে ফলো করে যাতে নিচে বেশি নিচে না নামে, 1 মিলি ডাউন থাকে, ওইভাবে মারবেন জব। বাড়িটা লক্ষ্য করুন, যেভাবে আমি বাড়িটা দিতেছি নিচে থেকে উপরে জিলাপির মতন পেঁয়াজ। এটা আমার ফিল আপের 1ম নাম্বার রড। এই যে দেখুন আমার ফিল আপ 1ম রডটা। এখন গ্যানিং করে 2য় নাম্বার রডের জন্য প্রস্তুত নেওয়া হইতেছে। 2য় নাম্বার রডটা আপনার জাস্ট ধরে গেলে হয়, বাড়ি দিতে হবে না। দেখুন আমি দেখাইতেছি আপনাদের আবারও সবগুলা প্রসেস আমি দেখাইতেছি কীভাবে করবেন। কিভাবে বাড়ি দিতেছি
জাস্ট হালকা রডের মাথাটা একটু হালকা নড়বে। এখন আমার ফিল আপ শেষ, এখন গ্যানিং করার পালা, দেখা যাক কেমন হয়। এখন গ্যানিং করে আপনাদের আমি দেখাইতেছি সুন্দরভাবে। দেখুন কি সুন্দর একটা ফিল আপ আমরা করছি, আপনার লক্ষ্য করেন ভালো করে, অনেক সুন্দর হয়েছে। দুটা লেয়ারও বোঝা যাইতেছে কীভাবে মারা হয়েছে, দেখছেন ফলো করলে। এই যে রুট পাস। এখন আমরা ক্যাপিং মারবো। ক্যাপিং মারার জন্য সেম আমরা সে আগের জিলাপি পেস্টটা দেবো, ও যে উপর আমি দেখাই দিয়েছি কীভাবে মারবেন। তো আমরা ক্যাপিংটা দেখাইতেছি। সবসময় ক্যাপিং মারার সময় আপনি নিচে যে লাইন দাগটা দেন ওটা ফলো করবেন, যাতে বেশি নিচে না নামে আর বাড়িগুলো এক সমান যেন হয়। এতে আপনার জবটা খুবই সুন্দর হবে। ওয়ার্লিংটা দেখতেও সেম একই রকম হবে, অনেক সুন্দর লাগবে আপনার জবটা। দেখুন কীভাবে আমি বাড়ি দিতেছি নিচে থেকে উপরে। তো আপনি নিচে যে জিলাপির পেঁয়াজটা দেবেন তখন আপনার উপর সাইডে 1 সেকেন্ড করে টাইম দেবেন। আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি। এই যে দেখুন আমার জব আপনার মশলাটা ডাইরেক্ট উঠে গেছে, দেখছেন। আর লাইন দেখছেন কি সোজা অ্যাকুরেট, কোনো সমস্যা হয় নাই, অনেক সুন্দর একটা জব। তো এখন আমরা দ্বিতীয় পাস মারবো, গ্যানিং করে আমরা পরিষ্কার করে নিই। দ্বিতীয় পাস মারার জন্য আপনারা লক্ষ্য করবেন সবসময় নিচে যাতে বেশি না নামে, আপনার মাছ লেভেল থাকবেন। সেম ওই আগের মতন বাড়ি দিবেন। আবারও আমি দেখাইতেছি, আবারও দেখছেন আমি কীভাবে বাড়ি দিতেছি, সেম ওইরকম বাড়ি দিবেন। এটার মশলা সেম আগেই পড়ে গেছে। তারপর রড যদি ভালো থাকে বা ওয়ালিংও ভালো হয় সেক্ষেত্রে খারাপ হয় না। তো এখন একবারে ফিনিশিং মাইর আমাদের 3 পাশে যে জবটা মারতেছি আমরা, একবার লাস্ট ফিনিশিং যে মাইর আমরা মারতেছি, আপনারা লক্ষ্য করুন ভালো করে। একবার লাস্ট ফিনিশিং এই জব এখন দেখবেন কিভাবে কীরকম হয়, আমরা দেখাবো আপনাকে। এই যে লাস্ট ফিনিশিং মারছেন, এটাও একবারে চলটা উঠে গেছে। এই যে এখন পাওয়ার ব্রাশ মারার পর দেখা যাক এই যে জব আমাদের ফাইনাল জব এসে পড়ছে কীরকম হয়েছে। তো চেষ্টা করবেন, কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে বলবেন, আমি রিপ্লাই দেবো ইনশাআল্লাহ।